বৃহত্তর দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার তত্ত্বাবধানে দীর্ঘ প্রায় 6 দশক থেকে প্রতি বছর আলহামদুলিল্লাহ এই এলাকাবাসীর চামড়া সংরক্ষণের জন্য লবণ দেওয়ার একটা ব্যবস্থা করে আসছে মাদ্রাসা। আসলে মূলত এই চামড়ার ব্যবসা করার উদ্দেশ্যে বা আর্থিক স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে এই আয়োজন নয়। আয়োজন হলো উদ্দেশ্য এক তো বায়ু দূষণ থেকে দেশের পরিবেশকে রক্ষা করা এবং সরকারকে সহযোগিতা করা, যেহেতু চামড়া শিল্প একটা রপ্তানিমুখী উন্নত একটা শিল্প, তো এটা যেন দেশ স্বাবলম্বী হতে পারে। দেশ থেকে বিদেশে যে সমস্ত দেশে এই সমস্ত চামড়ার চাহিদা রয়েছে, ব্যাপক চাহিদা, এই সমস্ত দেশে যেন সরকার এই চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, দেশ স্বাবলম্বী হয়, এই জন্যই আমাদের এই উদ্যোগ। আলহামদুলিল্লাহ সরকারকে আমরা ধন্যবাদ জানাবো। এই বর্তমান সরকার দেশের প্রায় 30,000 টন লবণ বিতরণ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। তো ওই হিসেবে ধারাবাহিকতায় আমাদের নানুপুর মাদ্রাসায়ও কিছু লবণ সরকার দিয়েছেন, আরো ফটিকছড়ির অনেক মাদ্রাসাকে দিয়েছেন। আসলে এই লবণ দেওয়ার বিষয়টা বলতে সহজ হলেও কাজটা করা অনেক কঠিন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই জন্য অনেক মাদ্রাসা এই লবণ পেয়ে থাকলেও সাহস করে নাই। আলহামদুলিল্লাহ আমাদের নানুপুর মাদ্রাসা দীর্ঘদিন থেকে এই কাজটা করে আসছেন। এই বছর আলহামদুলিল্লাহ প্রায় 9,000 চামড়া আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লবণ দেওয়া হয়েছে। এই চামড়া আমাদের এখানে প্রায় 1.5 মাস থেকে 2 মাস, অনেক সময় তার কম বেশিও হয়, এটা এখানে সংরক্ষণ করা হবে। বিশেষজ্ঞ মানুষ দিয়ে এটা দেখাশোনা করা হবে, এই যেন চামড়ার মধ্যে পোকা না আসে, নষ্ট না হয়ে যায়, এই চামড়া যেন ভালো থাকে। এই জন্য এটা আরো 1.5-2 মাস এখানে থাকবে। উন্নত দেশ যেখানে চামড়ার প্রচুর চাহিদা রয়েছে, ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে, যেন সরকার এই বাজারকে সম্প্রসারণ করে, রপ্তানি বাজারকে সম্প্রসারণ করে দেশের এই শিল্পকে আরো উন্নত করার জন্য এগিয়ে আসে। এবং দেশে যে সমস্ত বড় ছোট ক্ষুদ্র আকারের যে সমস্ত উদ্যোক্তারা আছেন, ট্যানারির মালিকরা আছেন বা মৌসুমী ব্যবসায়ীরা আছেন, তাদেরকে এই সুদমুক্ত ঋণ দিয়ে হোক অথবা এই তাদেরকে প্রণোদনা দিয়ে হোক, যেন এই শিল্পকে আরো সরকার উন্নতির দিকে নিয়ে যায়, এটা আমরা সরকারকে আহ্বান জানাবো।